হ্যালো এভরিওয়ান, আমি আদরি। ওয়েলকাম টু আদরিস ডায়েরি। ঘরোয়া উপকরণে রেস্টুরেন্টের মতো চিকেন চাপ যদি ঘরেই তৈরি করা যায়, তাহলে এত টাকা দিয়ে বাইরে কেন কিনে খাবো? চলুন তাহলে আজকে আমি আপনাদের সাথে শেয়ার করব পাকিস্তানিরা কিভাবে রায়তা তৈরি করে সেই রেসিপিটাই। আর আমি আজকে তৈরি করে দেখাচ্ছি চিকেন চাপ, যেটা আপনাদের কাছে পুরোপুরিভাবে রেস্টুরেন্টও ফেল করে দেবে। চলুন তাহলে আমার আজকের এই রেসিপিগুলো শেয়ার করা যাক আপনাদের সাথে। চিকেন চাপের জন্য আমি এখানে ফার্ম এবং পাকিস্তানি দুইটাই ব্যবহার করছি আজকে। এখন আমি এই মুরগিগুলোকে একটু ছেঁচে নেব, যেন এই মুরগিগুলোর মাংসগুলো হাড়ের থেকে একটুভাবে খুলে আসে। মুরগির মাংসগুলো ছেঁচে নেওয়ার কারণে খুব সুন্দর মতো এই মাংসটা ম্যারিনেশন হবে এবং এইটার ভিতরে মশলাগুলো খুব সুন্দর মতো ঢুকবে। তাই চেষ্টা করবেন এই মাংসটাকে একটু থেতো করে নেওয়ার। মাংসগুলোকে আমার ছেঁচা হয়ে গেছে, এখন আমি এটাকে ম্যারিনেশন করে নেব। আর আজকে আমি এটাকে ম্যারিনেট করব খুবই ঘরোয়া উপকরণ দিয়ে। এক্সট্রা কোনো ধরনের মশলা আমি এটাতে ইউজ করব না। তার জন্য আমি এখানে 2 চা চামচের মতো দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা, দিয়ে দিচ্ছি প্রায় 1 চা চামচের মতো গোলমরিচের গুঁড়ো। তারপর আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি 2 চা চামচের মতো মরিচ গুঁড়ো, দিয়ে দিচ্ছি 2 চা চামচ ধনিয়া গুঁড়ো, 2 চা চামচ জিরা গুঁড়ো। তারপর আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি তান্দুরি চিকেন মশলা 2 চা চামচের মতো। আর এই মশলাটা আপনারা যে কোনো বড় মুদির শপ কিংবা আশেপাশের যে শপগুলো পাওয়া যায় সেগুলোতে পেয়ে যাবেন। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি প্রায় 1 চা চামচের মতো লবণ। তারপর আমি দিয়ে দিচ্ছি প্রায় 3 থেকে 4 টুকরার মতো লেবু। এই লেবুটা দেওয়ার অবশ্যই চেষ্টা করবেন, আর আপনাদের বাসায় যদি লেবু না থাকে তাহলে অবশ্যই ভিনেগারটা দিবেন। ভিনেগারও কিন্তু লেবুর মতোই কাজ করে। লেবুটা দেওয়ার কারণে মাংসের ভিতরে যেই এক্সট্রা স্মেলটা থাকে সেটা আর থাকবে না। তারপর আমি এর ভিতরে দিয়ে দিচ্ছি প্রায় 2 টেবিল চামচের মতো সয়া সস, দিয়ে দিচ্ছি 1/4 কাপের মতো টমেটো সস। এখন আমি এই চিকেনটাকে খুব সুন্দর মতো এই মশলার সাথে ম্যারিনেশন করে নেব। আর এই কাজটা কিন্তু খুব সুন্দর করে আপনাদের হাত দিয়েই করতে হবে, এতে করে মশলাগুলো মাংসের ভিতরে খুব সুন্দর মতো ঢুকবে এবং প্রত্যেকটার গায়ে এই মশলাগুলো খুব সুন্দর মতো লাগবে। আমার মাংসটাকে ম্যারিনেট করা হয়ে গেছে, এখন আমি এটা 10 ঘন্টার জন্য রেস্টে রেখে দেব। আপনারা চাইলে এর থেকে বেশি সময় কিংবা কম সময়ও ম্যারিনেট করে রাখতে পারেন। কোনো কিছু যদি আগে থেকে ম্যারিনেট করে এটাকে রেস্টে রাখা হয় তাহলে দেখবেন এর টেস্ট 1000 গুণে বেড়ে যায়। এখন আমি একটা পেপার দিয়ে এটাকে ঢেকে রাখছি, এতে করে এটার ভিতরে কোনো ধরনের মাছি ঢুকবে না। এবং এটাকে আমি পুরো 10 ঘন্টার মতো রেস্টে রেখে ফিরে আসছি 10 ঘন্টা পরে। 10 ঘন্টা পরে আমি এখন এই মাংসটার থেকে পেপারটা সরিয়ে নিচ্ছি এবং এটাকে আরও একবার খুব সুন্দর করে ম্যারিনেট করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন এটার ভিতর থেকে কিন্তু এক্সট্রা একটু পানি ছেড়েছে। এটাকে আরও সুন্দর করে একটু ম্যারিনেট করে নিলে কিন্তু এই মশলাগুলো আবারও সুন্দর মতো গায়ে লেগে থাকবে। আর এমনিতেও মাংসটা খুব সুন্দর মতো ম্যারিনেশন হয়েছে। এখন আমি এটাকে একটা কুটিং করে নেব। তার জন্য আমি এখানে দিয়ে দিচ্ছি প্রায় 2 টেবিল চামচের মতো কর্নফ্লাওয়ার। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি 2 টেবিল চামচের মতো ময়দা। আপনারা যতটুকু ময়দা নেবেন ঠিক সেম পরিমাণেরই একই সাথে আপনারা কর্নফ্লাওয়ারটাও নেবেন। তারপরে 1/2 চা চামচের মতো দিয়ে দিচ্ছি লবণ, 1/2 চা চামচ মরিচের গুঁড়া। এখন আমি এই ময়দাটাকে একটু মেখে নিচ্ছি যেন মরিচ এবং লবণটা খুব সুন্দর মতো মিক্স হয়ে যায়। এখন আমি এক একটা করে মাংস নিয়ে খুব সুন্দর মতো এটাকে কুটিং করে নিচ্ছি। মাংসের সাথে আমি এই ময়দাটাকে খুব সুন্দর করে কুটিং করে নিচ্ছি, এতে করে আমাদের এই চিকেন চাপটা পুরোপুরিভাবে পারফেক্ট হবে এবং ক্রিস্পি হবে। দেখতেই পাচ্ছেন আমার চিকেন চাপটা কিন্তু আমি অনেকটা সময় ধরে তারপরে কুটিং করে নিচ্ছি। আমার চিকেনগুলো কুটিং করা হয়ে গেছে, এখন আমি এটাকে প্রায় রেস্টে রেখে দিচ্ছি আরও 10 মিনিটের জন্য, যেন ময়দাটা খুব সুন্দর করে এই চিকেনের সাথে সেট হয়। চিকেনটা রেস্ট হতে হতে চলুন আমরা তাহলে রায়তাটা দেখে নিই। আমি এখানে রায়তা তৈরি করার জন্য নিয়েছি টমেটো কুচি, শসা কুচি এবং পেঁপে কুচি, আর নিয়েছি পেঁয়াজ কুচি। আপনারা কিন্তু এখানে পেঁপেটা দেওয়ার চেষ্টা করবেন, এতে করে এই রায়তাটা পারফেক্ট হবে। তারপর আমি একটি ব্লেন্ডার জারে দিয়ে দিচ্ছি এখানে ফ্রোজেন পুদিনা পাতা, দিয়ে দিচ্ছি 3টার মতো কাঁচামরিচ। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি প্রায় 1 কাপের মতো টক দই। আপনাদের বাসায় যদি ধনিয়া পাতা থাকে তাহলে সেটাও দিবেন। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি প্রায় 1/2 চা চামচের মতো
বিট লবণ, দিয়ে দিচ্ছি হাফ চা চামচের মতো জিরা গুঁড়া। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি প্রায় 3 টেবিল চামচের মতো টমেটো সস। এখন আমি এটাকে ব্লেন্ডার করে নেব। আমার এটা ব্লেন্ডার করা হয়ে গেছে। এখন আমি সেই আগে থেকে কেটে রাখা টমেটো এবং শসা এগুলো খুব সুন্দর করে মিক্স করে নিচ্ছি। তারপর আমি সেই তৈরি করে রাখা মশলাটা যেটা আমি ব্লেন্ডার করেছিলাম সেটা অ্যাড করে দেব। আমি এখন এটাকে খুব সুন্দর করে মিক্স করে নিচ্ছি। আর রায়তা তৈরি করার জন্য কিন্তু অবশ্যই আপনারা এখানে লেবুটা ইউজ করবেন, এতে করে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে। আর এখানে কিন্তু ভিনেগারটা দিলে হবে না, এখানে লেবুর রসটাই ইউজ করতে হবে। আমি এখানে প্রায় একটার মতো লেবু, মাঝারি সাইজের লেবু ইউজ করেছি, এতে করে একটা টক ফ্লেভারও থাকবে। তারপর আমি এখানে দিয়ে দিচ্ছি প্রায় 2 টেবিল চামচের মতো টমেটো সস। এখন আবারও এটাকে খুব সুন্দর করে আমি মিক্স করে নিচ্ছি। চিকেন চাপের সাথে কিন্তু এই রায়তাটা খেতে অসম্ভব মজা লাগে, আর এটার টেস্টও হাজার হাজার গুণে বাইরের থেকে অনেক বেশি ভালো হয়। আশা করছি আপনাদের কাছে আমার এই রায়তার রেসিপিটা অবশ্যই ভালো লাগবে। সেই সাথে চিকেন চাপ তো আছেই। এখন আমি চিকেনটাকে ফ্রাই করে নেব। তার জন্য আমি এখানে তেল দিয়েছি এবং তেলটাকে খুব সুন্দর করে গরম করে নিয়েছি। আর একটা করে আমি চিকেন দিয়ে দিচ্ছি। যেহেতু চিকেনটা সাইজে বড়, সেই ক্ষেত্রে কিন্তু 1 পিস করেই ভাজার চেষ্টা করবেন। আর চুলার জালটাকে অবশ্যই লো হিটে রাখবেন, এতে করে চিকেনটা ভিতরে খুব সুন্দর মতো হবে এবং এক্সট্রা কোনো ধরনের কাঁচা থাকবে না। যখন 1 পিঠ হয়ে যাবে তখন 2টা খুঁচুন দিয়ে আপনারা চেষ্টা করবেন এটাকে উল্টিয়ে দেওয়ার জন্য। একটা খুঁচুন দিয়ে যখন আপনারা এটাকে উল্টাতে যাবেন তখন কিন্তু শরীরে তেলের ছিটা আসতে পারে, এই দিকে একটু খেয়াল রাখবেন। একটা চিকেন ফ্রাই করার জন্য আমার প্রায় 10 মিনিট সময় লেগেছে এবং এটাকে আমি খুব সুন্দর করে উল্টিয়ে পাল্টিয়ে 2 পাশেই ভেজে নিয়েছি। আর বিশ্বাস করবেন না, আমার বাসার সবাই এই চিকেন চাপটা এত বেশি পছন্দ করেছে, তারা এক কথায় বলেছে অসাধারণ। আমার চিকেনটা হয়ে গেছে, দেখতেই পাচ্ছেন চিকেনের গায়ে কিন্তু কুটিংটা কি সুন্দর করে লেগে আছে। যখন চিকেনটা হয়ে যাবে আমি চিকেনটাকে উঠিয়ে নিচ্ছি এবং আমার সেই আর যে চিকেনগুলো ছিল সেগুলোকে আমি ফ্রাই করে নিচ্ছি। আশা করছি আজকের আমার এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে এবং এই আমার রান্নার রেসিপিটা অবশ্যই ভালো লাগবে। যদি ভালো লাগে অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন, পাশে থাকা বেল বাটনটিকে ক্লিক করে রাখুন যেন আমার নতুন নিত্য ভিডিওগুলো সবার আগে আপনার কাছে পৌঁছায়। এবং অবশ্যই আপনার ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের কাছে আমার এই ভিডিওটি শেয়ার করুন। আর বাসায় বসেই তৈরি করে ফেলুন হেলদি এবং ইয়াম্মি এই সুন্দর চিকেন চাপ রেসিপি। আদুরিস ডায়েরি মানেই হচ্ছে সহজ রান্না, যেখানে আমি আপনাদের সাথে সহজভাবে তৈরি করে দেখাই এক একটা রেসিপি এবং সেগুলোর টেস্টও হয় অনেক বেটার। তো আমার চিকেন চাপগুলো তৈরি করা হয়ে গেছে।